সো আমরা যারা মোবাইল ইউজ করি সবাই হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি এবং সেই সব অ্যাপসের যথাযথ কাজ না করার কারণে হচ্ছে সেই অ্যাপসগুলোকে আমরা আবার আনইনস্টল করে দিই ফোন থেকে। কিন্তু আমাদের ফোন থেকে কি আসলে অ্যাপসগুলো আনইনস্টল হয়? থেকে ইউজের শুরু থেকে এখন পর্যন্ত যেই অ্যাপসগুলো আমরা ডাউনলোড করছি এবং যে অ্যাপসগুলোকে আনইনস্টল করছি সেই অ্যাপসগুলোকে আমরা প্রপারলি ফোন থেকে কিন্তু সরাইতে পারি নাই। এই জন্য হচ্ছে আমাদের ফোন কি হয়, গরম হয়ে যায়, বিভিন্ন ছোট ছোট ভাইরাস ক্যাশ হয়ে যায়। তো আজকে আমরা শেয়ার করব হচ্ছে কিভাবে এই অ্যাপসগুলোকে আমরা ফোন থেকে প্রপার ডিলিট করতে পারি। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা আমাদের গুগলের যে আইকনটা আছে এটার মধ্যে প্রেস করব। এটার মধ্যে প্রেস করার পরে হচ্ছে আমরা ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসেস এটার মধ্যে প্রেস করে দিব। এটার মধ্যে প্রেস করার পরে এখানে উপরে দেখবেন ওভারভিউ এর পাশেই ম্যানেজ লেখা আছে। এই ম্যানেজের উপরে প্রেস করে দেওয়ার পরে হচ্ছে উপরে দেখবেন টিক চিহ্ন দেওয়া ইনস্টলড লেখা আছে। এই ইনস্টলডের মধ্যে আমরা প্রেস করব। ইনস্টলডের মধ্যে প্রেস করার পরে হচ্ছে নো ইনস্টলড এইটার মধ্যে প্রেস করবো। আই মিন হচ্ছে নট ইনস্টল যে অপশনটা আছে এটার মধ্যে প্রেস করব। দুইটা অপশন থাকে এখানে, একটা হচ্ছে ইনস্টলড, একটা হচ্ছে নট ইনস্টল। সো নট ইনস্টলড হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের এ যাবৎকাল পর্যন্ত ফোন ইউজ করা পর্যন্ত আমরা যে অ্যাপসগুলো ডাউনলোড করছি এবং যে অ্যাপসগুলোকে আনইনস্টল করে দিছি সেইগুলো হচ্ছে এইখানে থাকবে। তো এইখান থেকে আমরা সিম্পলি কি করব, আমাদের যে অ্যাপসগুলো দরকার নাই সেই অ্যাপসগুলোকে আমরা জাস্ট পাশে যেই চারকোনা স্কোয়ার ঘর দেখা যাচ্ছে এটার মধ্যে প্রেস করে দিব। এটার মধ্যে প্রেস করে আমরা টিক চিহ্ন করে দিব। এটা টিক মার্ক করে দেওয়ার পরে হচ্ছে আমরা উপরে কোনায় ডান সাইডে রিসাইকেল বিন, আই মিন ক্রস রিসাইকেল বিন একটা অপশন আছে, এইটার মধ্যে প্রেস করে দিলেই আমাদের এই ফোন থেকে সম্পূর্ণরূপে আমাদের এই অ্যাপসটা ডিলিট হয়ে যাবে। আই মিন আনইনস্টল করা যে অ্যাপসটা আমাদের ফোনে রয়ে গেছে সেই অ্যাপসটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে এবং উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।